আপনারা কদ্দুর বাজাইবেন আমার বোঝাইছে এটা ঠিক হইল না আমার লোকে। যেই কথার পরিপ্রেক্ষিতে আমি বলছিলাম যে গানের যেহেতু পালা দিবে না সেহেতু একটা কথা আমি রাখি। তো সেই কথাটা উনি দাঁড়াইয়া ধরছে যে পালা যেহেতু দেয় নাই, কমিটি দেওয়ার আগেই তিনি পালা ভাগ করে নিছে। বিষয় হলো কি, আমি বলছিলাম না যে বাবা আপনি কোন কর্ম ছাইরা দিয়ে ইহার পরে এই জায়গায় বসছেন, আপনি যে গান গাইলেন, সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ে অবসান। তো জিজ্ঞাসা করছিলাম কোন কর্ম ছাইরা দিয়ে এখানে বসে আছেন। ওনার মূল কর্মটাই হলো এই খোসাইন্না কর্ম। কি কর্ম? খোসাইন্না কর্ম। এই খোসাইন্না কর্ম যে ব্যক্তি বাদ দিতে না পারবো ও কোনোদিনও মানুষই থাকবে। ধন্যবাদ জানাই যে কিছু কথা উনি আমার রাখছে, কারণ আমি আপনাকে এলাকায় নতুন, যাতে আর আসতে না পারি সেই ব্যবস্থা। সমস্যা নাই, আমি যদি দুই এক পালা গান কমও গাই, আপনি গাইয়েন বেশি বেশি, আপনার লেগে আমি দোয়া করে যাবো। এমন কোন গান গায়েন না আপনার বিপক্ষে যেন ভোর 4টার গান আমার গাইতে না হয়। পালা গানের জন্য বাবা শুনেন, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর কয়েকটা অঞ্চল হচ্ছে বিখ্যাত। বেদবি মাফ করবেন, এই সব স্টেজে গান হয় কিভাবে জানেন? এই যে আসরটা, আজকের এই আসরটা সমস্তটা আসর একটা ঘরের মতো তারা এই তাবু দিয়া বানায়। বানানোর পরে সমস্ত মানুষ বসে হইল নিচে, যারা সাধুগুরু মহৎ। টাঙ্গাইলে যে পিসাবরা আছে সেই সব পিসাবগো দেখলে আপনাকে মাথা ঘুরবে। এরা বসে হইল মাটির নিচে, সমস্ত পিসাবের গলায় একটা করে মালা থাকে। একজন শিল্পী বসে ওই জায়গায়, একজন শিল্পী বসে এই জায়গায়। সেই সন্ধ্যা রাত থেকে তাদের যে একটা ভাবের উৎপত্তি হয়, যদি সকাল 10টা পর্যন্ত গান গান তাদের কোনো সমস্যা নাই। তো যেই ব্যক্তি তরিকতের শিল্পী, যে তরিকতকে প্রচার করে, সেই ব্যক্তির মধ্যে অবশ্যই ভাব থাকবে। আর যেই ব্যক্তি আত্মা ফাত্রা নিয়ে চলে, তার মধ্যে ভাব কোনোদিনও আসবে না। তো আমি যদি ভোর 4টার গানে একটা গাইতে পারি, আমার মালিকের দয়ায় এই 10টা পর্যন্ত গাইলেও আমার ভাবের মনে হয় না কমতে হবে, যদি আমি আমার মুর্শিদকে ভালোবেসে থাকি। বাবা কথা কি খারাপ লাগে আপনাদের? গান কি গামু কোন কথা কম কইতে কইছেন, আমার কাছে তো প্রশ্ন আছে। পালা দেয় নাই কিন্তু প্রশ্ন করছে কয়টা কোন দি? আপনারা গুনছেন? আপনারা গুনছেন? বিষয় হলো কি, এই জিনিসটাই ওনার বোঝা উচিত ছিল যে যেহেতু মানুষ কথা শুনবে না তাই পালা দেয় নাই, তাই এই কাজগুলো আমি না করি। কিন্তু যা করছেন আপনার আমি ধন্যবাদ জানাই, আরো দোয়া করি যেন বেশি বেশি করে এভাবে করতে পারেন। কিন্তু আপনার কাছে আমি আমার প্রশ্নের আগে একটা কাউন্টার দিতে চাই। একজন প্রতিপক্ষ শিল্পীর সব থেকে বড় দর্শক হচ্ছে আর একজন প্রতিপক্ষ শিল্পী। আপনি যে আমারে রাইখা আপনার ভক্তবিন্দু নিয়ে এই যে স্টেজ থেকে চলে গেলেন, এইটা আপনার কোন উস্তাদে আপনাদের শিক্ষা দিচ্ছে? নারী থাকবে পর্দায়, আপনি তো পর্দায় নাই, আবার গান গাইতেছেন। এই কর্ম কইরা কিভাবে বেহেশতে যাইবেন? আমি কথাটা একবারে সংক্ষেপে আসলাম। আপনি গান গাইবেন এই দলিল পাইছেন কোথায়? আচ্ছা বুঝলাম। আচ্ছা বাবা, পর্দা কি এটা আগে বুঝতে হবে, তাই না? পর্দা কি এটা আগে বুঝতে হবে। আমার দয়াল নবী পর্দাকে কিভাবে জায়েজ করেছে সেটাও বুঝতে হবে। এই দুনিয়ার মধ্যে যখন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আম্মা জান মা হাওয়া দুনিয়ার মধ্যে অর্পণ করছে, এই দুনিয়ার মধ্যে যখন তারা আসছে তখন কিন্তু দুইটা মানুষ ছিল, আর কেউ ছিল? ছিল আর কেউ?
আর কেউ ছিল? তারা হচ্ছে আমাদের আদি পিতা এবং আদি মাতা। এখান থেকে দুনিয়ার মধ্যে যত মানুষ তারা এসেছে। এখন পর্দার যে বিষয়টা, হ্যাঁ আপনার কথা আপনি যেখানে নিছেন আমি ওইখানে যাব না তো, কারণ ওইখানে যদি আমি যাই তাহলে পর্দার যদি একটা কথা আছে, মানুষের নারীর জন্য পর্দাকে আমার নবীজি জায়েজ করে গেছে। হ্যাঁ এটা আমিও মানি। বাবা আমি যে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমি কি অনৈতিক অবৈধভাবে আমার নোংরা কোনো ড্রেস আপ আপনাদের মাঝে আছে? হ্যাঁ একটা লোক হাত তুলে বলতো যে ফারজানা সরকার আপনাদের মাঝে দাঁড়িয়ে আসছে, আপনাদের কারো আমাকে দেখে নোংরা কোনো ভাব আসছে? আছে? আছে? হ্যাঁ আমি কি সেভাবে দাঁড়িয়েছি? আরো 10টা মাইয়া যদি এই জায়গায় আনতেন তারা তো মেকআপ সেকআপ দিয়ে দাঁড়াইতো। এমনি আমার চুয়ে তো মেকআপও নাই, আমার মধ্যে মেকআপটা পর্যন্ত নাই, যার কারণে আমার বায়নাই হয় না। আমি মেকআপ করতে জানি না বিদায় আমার বায়না হয় না। নিয়ে আমারে দেখা যদি কারো কুদৃষ্টি জাগৃত হয়, সেইখানে আপনারা বলতে পারেন যে ফারজানা সরকার এইভাবে কেন দাঁড়াইছে। আপনি একজন তরিকতের মানুষ, মানুষের চোখের পর্দার চাইতে বড় পর্দা আর হয় না। সৌদি আরব কারা কারা গেছেন? আজ জাগান। হজ করতে কারা কারা গেছেন? আজ জাগান। হ্যাঁ গেছেন না বাবা? আপনি গেছেন না? আচ্ছা ওইখানে নারী পুরুষ কাবা ঘরকে তো আপ করে না, করে কিনা? আচ্ছা ওইখানে নারীও থাকে পুরুষও থাকে, থাকে নাকি? হ্যাঁ নারীও তো আপ করে নারীর মতো, পুরুষও তো আপ করে পুরুষের মতো, নাকি নারীর আলাদা জায়গা আছে পুরুষের আলাদা জায়গা আছে? আছে নাই? নারীরও যেখানে জায়গা পুরুষেরও সেখানেই জায়গা। হেনে যে কি খুঁজমু সলিমুদ্দির বউ কেডা কলিমুদ্দির বউ কেডা? আমার কর্ম কি? আমার আল্লাহকে রাজি খুশি করা। আমার কর্ম কি? আমার আল্লাহকে রাজি খুশি করা। আমি কিভাবে আমার আল্লাহকে রাজি খুশি করব সেটা থাকবে আমার কর্ম। আমার নসিবের মধ্যে, আমার নজরের মধ্যে সর্বদা আমার কালবের মধ্যে জাগৃত রাখতে হবে আমার আল্লাহ কি সে খুশি হয়। আজকে আমি এখানে দাঁড়িয়েছি, আমার একটা কথা দ্বারা যদি কারো খারাপ একটা দৃষ্টি আসে সেখানে সেই দায়ভার আমার। আর আমি ফারজানা যদি একটা ভালো শিক্ষা আপনাদের মাঝে দিয়ে যাইতে পারি, এই ভালো কথাটা উসিলায় আমার আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। পারে না বাবা? এবার আসেন নারীদের গানের জায়েজ। এই দাও দি খাতার, এই যে কাগজটা দাও। আমি বাবা দলিল ছাড়া ঘুরি না, তো বই লইয়া ঘুরতে গেলে তো মনে করেন যে অনেক ভার হয়ে যায় না, এই জন্য সংক্ষেপ করে লইছি। আপনারা যদি একটু কষ্ট করে বইটা কিনে নেন ভালো হইব। ফতুয়া স্বামী 3য় খণ্ড 337 পৃষ্ঠা, ফতুয়ারে স্বামী 7ম খণ্ড 246 থেকে 47 পৃষ্ঠা, ফতুয়ারে আলমগীর 5ম খণ্ড 188 পৃষ্ঠা, খায়েতুন আওতার 4র্থ খণ্ড 247 পৃষ্ঠা, মাদায়েতুজ নবুয়াত 6/8/661 থেকে 673 পৃষ্ঠা, তাফসিরে আহমদি, এই যে একটা কিতাব, এই যে একটা হাদিস আপনাদেরকে আমি বলি, এখান থেকে এইটাই আমার মূল দরকার। ধরো বেহালাটা ধরো, তাফসিরে আহমদি 490 থেকে 601 পৃষ্ঠা। এখান থেকে আমি সামান্যতম একটু ব্যাখ্যা দিব আপনাদেরকে। হ্যাঁ এই যে মহিলাদের গানের কথা উনি বলছে না, আমার দয়াল নবী সর্বশেষ স্ত্রী কে ছিলেন? মা আয়েশা। তারপরে আর কেউ কি সে বিয়ে করছে? হ্যাঁ তিনি নিজে বর্ণনা করছে। কি বর্ণনা করছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমার নিকট একজন বয়স্ক মহিলা আয়েশা গান বাজনা করতেছিল। এমন সময় আমার দয়াল নবী ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল। আমার আয়েশা ওই মহিলাকে ডাক দিয়ে বলতেছে,
তুমি থেমে যাও, আমার রাসূল ঘুমাচ্ছে। কিন্তু আমার দয়াল নবী ঘুমন্ত অবস্থায় ওই মহিলার সেমা যাকে বলে এই সেমা শুনতেছিলেন। যখন উনি বলছে তুমি থেমে যাও, আমার দয়াল নবী ঘুমাচ্ছে, তখন মহিলা থাইমা গেছে। যখন থাইমা গেছে, আমার দয়াল নবী ডাক দিয়ে বলতেছে, আয়েশা তুমি কাজটা ঠিক করো নাই, আমি নিজে ওনার সেমা শুনতেছিলাম। এই সেমাটাকে বাংলায় অনুবাদ করা হয়েছে কাওয়ালি গান, শান, মান যেটা বলেন আপনারা। এটা হচ্ছে তাফসিরে আহমদী, পৃষ্ঠা হচ্ছে 10। এছাড়া আরো একটা হাদিস আছে ইবনে মাজাহ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে কোনো এক গলি দিয়ে যাইতেছিল, তখন একজন বালিকা হাতে তালি দিয়া তাকে সেমা গাইতে গাইতে, মানে সংবর্ধনা যাকে বলে, আমরা বলি না একজন এলাকার নেতা যদি আমাদের এখানে আসে আমরা তার নামে স্লোগান দিই না, তো ওনাকে এইভাবে সংবর্ধনা দিয়ে তিনি গ্রহণ করতেছিল। তখন আমার দয়াল নবী এটা দেখে মুস্কি হাসি দিয়ে দিছিল। যেই জিনিসের উপর আমার নবী হাসি দেয় সেই জিনিস কখনো খারাপ হইতে পারে? তবে হ্যাঁ, সেটা যদি অসৎ পথে হয়। এখন এটাও বাউল গান, আরো তো গান চলে না, টিভির মধ্যে চলে না, চলেনি, চলে না, বন্ধু কেন আইলে না, পাশে কেন বইলে না, চলে না, এটাও গান আর এটাও গান। এখানে আমরা যারা আল্লাহ আল্লাহ রাসূলের উপরে দুরুদ, মিলাদ, কিয়াম, শানের উপরে, আল্লাহর ওলিদের উপরে সম্মান গুণকীর্তন করে থাকি, এটা তো বাবা খারাপ হইতে পারে না। গেল এই পথ আরো আছে বাবা, যদি আপনাদের দরকার হয় আমি আছি, এখন গান করব, আপনারা গান শেষে আমার কাছে আইসেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জিনিসগুলো দেওয়ার জন্য। এবারে কইতেছে বেহেশত। বাবা দাঁড়ান, বাউল বিচার গান, এটা বিচার গান বাবা, এটা কিন্তু না বাবা। আপনাদের কি বিরক্ত হইতেছেন আপনার আমার কথায়? বেহেশতের একটা কথা উনি বলছে, আমি নিজেই গাইছিলাম। কি জানি গাইছিলাম? সাইনা ব্যস্ত ভয় নাই দোজখ, তোর ভরসা করি একমাত্র ভরসা আমার মুর্শিদ চালকান্ডা। আমি কইতাছে কয় এই গাইয়া বেচতে যাইবেন। নারী পর্দায় থাকলে না থাকলে আপনার সমস্যা, নারী ভালো একটা কাজ করতে গেলে আপনার সমস্যা। কে আল্লাহ কি আপনার একলার নাকি? না আল্লাহ আপনি একলা কবজা করে নিছেন? এহেনে বইয়া কি সুন্দর একটা কথা, এহেনে বইয়া নারীর গান শুনতেও না বুকে বাইজতে যায়, বেহেশতে যায় জান্নাতে হুরের আশা করে, সেখানে যে হুরডারে খুব মজাই লাগবো। আমার একটু কইবেন এই হুরডা কি, এই হুরডা কি, এইটা আপনি আমার কইবেন যে কোন হুরের আশা আপনি করতেছেন? সাড়ে 6